দাদা বৌদি বিরিয়ানিতে এসেছে, যেটা নতুন করেছে বড় রেস্টুরেন্টে ব্যারাকপুরে। পুরোনোটা নতুন না, ফার্স্ট টাইম এসেছি। টেস্ট করবো মটন বিরিয়ানি, দেখি কিরকম কি। এত তো নামটা শুনেছি, খাই আগে, তারপর রিভিউ দেবো। ঠিক আছে। আজ আমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছি। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ব্যারাকপুরের স্টেশনে নেবে, ওখান থেকে সামনে 1 মিনিটের রাস্তা। আর বসে এখানে খেলে 420 টাকা দাম নেবে ওখানে রেস্টুরেন্টের ভেতরে বসে খেলে। আর যদি মনে করেন পার্সেল নিয়ে আসবেন তাহলে নিচেতে আছে, ওরা পার্সেল ওপরে নয়, পার্সেল নেয় 390 টাকা। এখনও যারা অরূপ হরিজন ইন্ডিয়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর স্যালাড নেই, গ্রিন চাটনি নেই, স্যালাড। ওটা চাটনির ফ্লেভারটা মারাত্মক। ফার্স্ট টাইম এই আলুটা ঠিকঠাক পাই, আলুটা পুরোটাই ভাঙা পাইছি। যা জায়গাটা খেয়ে দেখি। দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, এই বাঙালির ইমোশন হচ্ছে বিরিয়ানিতে আলু। আলুটা কিন্তু বাতাসার থেকেও ছোট হয়ে গেছে, তো এই আলুটা যেন ঠিকঠাক থাকে, এবার থেকে সেদিকটা একটু খেয়াল রাখবেন। যে রাইসটা আছে না, রাইসটা সত্যি খুবই খাওয়া যাবে। আলুটা দিয়ে খাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় আলুটা খুব ভাঙা পড়ে গেছে, এমন ঠিক হয়ে গেছে। যাই হোক, মাংসটা দেখছি এরকম সাইজের পিস থাকে, বেশ বড়। এটা সামনে নিয়ে দেখা যাচ্ছে তো মাংসটা, দেখা যাচ্ছে ঠিক আছে। এই যে মাংসটা দেখা যাচ্ছে তো পিসটা। হুম, সত্যি ভাই মৌসুম খেতে দারুণ খেতে। দাদা বৌদি বিরিয়ানি সত্যি, যে এত যে নাম আছে, একটু কোনো গুঁড়ো গন্ধ বা ওরকম কিচ্ছু নেই। আর মাংসটা তো নরম, মানে মটর পুরো তুলোর মতন নরম, এটা খুব টেস্টি। স্যালাড আর গ্রিন চাটনিটাও খুব ভালো, আর কোয়ান্টিটি তো অনেকটা দেয়, কোয়ালিটি খুব ভালো। তাহলে অবশ্যই দাদা বৌদি বিরিয়ানি একবার আসবেন, নিজে টেস্ট করে দেখে যাবেন। বেড়াতে দুটো আউটলুট একই আউটলুট, আপনি যেটাতে খুশি ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে খাওয়া যাবে, ওরা আবার অন্য ব্লগে দেখা হবে। টাটা।